একটা দিনের শুরুই হয় সকাল দিয়ে, তাই সকালটা যদি সুন্দর হয় সারাটা দিনই অনেক সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে সকালবেলা আমার আব্বু আম্মু ডাক্তারের কাছে গেছিল, তাই জন্য সকালের নাস্তাটা আমরা বাইরে থেকেই নিয়ে আসছি। আমি ওয়েট করতেছিলাম যে আমার মেজো বোন আমার ছোটো বোনকে স্কুল থেকে নিয়ে আসলে আমরা তিনজন একসাথে নাস্তা করব। তো ওরা পরে স্কুল থেকে আসলো, আসার পরে ওরা ফ্রেশ হচ্ছে আর এদিকে আমি টেবিলে নাস্তাগুলো দিচ্ছি। হ্যাঁ, টেবিলে আমাদের খাওয়ার সময় সবসময় সস নেওয়া লাগে, কারণ সস ছাড়া আমি কিচ্ছু খাইতে পারি না। মানে সস আমার অনেক ফেভারেট। আমি রুটির সাথে সস দিয়ে খাই ম্যাক্সিমাম টাইম, সেটা ডিম ভাজি হোক, আলু ভাজি হোক, যাই হোক না কেন। তোমরা জানো কি না জানি না, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন ভাই বোনরা একসাথে থাকে, কারণ ভাই বোনের সাথে আমাদের শুধু পৃথিবীতেই দেখা হয়, আমাদের পরকালে আর আমাদের ভাই বোনদের সাথে কখনোই দেখা হবে না। তাই যখন পৃথিবীতে ভাই বোনরা সুন্দর মুহূর্ত পার করে তখন আল্লাহ অনেক খুশি হয়। আমার ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন আমি চেষ্টা করি আমি যেন আমার ফ্যামিলি আমরা সবাই যেন একসাথে খাওয়া দাওয়া করতে পারি। আমরা প্রতিদিন সকালে দুপুরে রাতে 3 বেলাই একসাথে খাওয়া দাওয়া করি। আমি অনেককেই দেখি যে খাওয়ার সময় তাদের খাবার নিয়ে আলাদা নিজের রুমে বসে খায়, ফোন দেখতে দেখতে খায়, টিভি দেখতে খায়, অথচ টেবিলে বসে সবার সাথে একসাথে খাওয়ার মজাটা তারা বুঝে না বা এই আনন্দটা তারা টের পায় না। কিন্তু যখন পরে এই সময়টা পার হয়ে যায় তখন তারা সবাই আফসোস করে। আমার ভিডিও যারা দেখে তাদের সবার বয়স আমার বয়সের আশেপাশে। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব যে খাওয়ার সময় তোমরা যদি ঘরে থাকো, যেই দিন ঘরে থাকবা সেই দিন খাওয়ার সময় তোমাদের বাবা মা ভাই বোন সবার সাথে একসাথে বসে খাওয়ার ট্রাই করবা। সকালের নাস্তা কমপ্লিট করার পরে আমি এখানে কফি বানাচ্ছি আমার জন্য আর আমার বোনদের জন্য। আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে কফি বানাচ্ছি। এই ফার্স্ট টাইম আমি এভাবে ব্লেন্ডারে কফি বানাচ্ছি। তোমরা হয়তো খেয়াল করছো ভিডিওতে যে আমি অন্য আরেকটা ব্লেন্ডারের জাগের সাথে অন্য আরেকটা ব্লেন্ডারের মেশিনটা কানেক্ট করতেছিলাম। এরপরে যখন খেয়াল করলাম যে এটা তো অন্য আরেকটার, পরে আবার চেঞ্জ করলাম। তোমরা কফিটা দেখলেই বুঝতে পারবা যে এটাতে কতটা ফোম হয়েছে, আর কফিটা খাইতেও খুব মজা হয়েছিল। তোমরা বললে আমি আলাদা করে এটার রেসিপি ভিডিও দিব, আর তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো। সন্ধ্যাবেলা আমি আমার বোনকে চা আর নুডলস বানাই দিই, আর দুপুরবেলা যেহেতু আমি ভাত খাইনি তাই সন্ধ্যাবেলা একসাথে দুপুর আর রাতের খাবার খাচ্ছিলাম। ভাত খাওয়ার পরে মিষ্টি জাতীয় কিছু একটা খাওয়া সুন্নত, আর আমি তো সবসময় মিষ্টি খেতে পছন্দ করি, তাই একটা আপেল খাচ্ছিলাম। আর রাতের খাবার তাড়াতাড়ি খাওয়াতে আমার মাঝরাতে আবার ক্ষুধা লাগছিল, তাই আবার ডিনার করতেছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই সবাইকে।